বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে রাজপথে নামল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে এক সমাবেশে নেতারা বলেছেন যে ভাস্কর্য ইস্যুতে বিদেশে বসে কলকাঠি নাড়ছে তারেক রহমান। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে। দেশে এমন কোনো শক্তি নেই তা প্রতিহত করবে। তারা আরও বলেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে ছিনিমিনি খেললে পিঠের ছাল থাকবে না। রাজধানীর ধোলাইর পাড়ে নির্মাণ হতে যাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। সম্প্রতি বিভিন্ন ইসলামী দল ও বক্তার বিরোধিতার প্রতিবাদে ভাস্কর্য লাগোয়া স্কুল মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নিয়ে সমাবেশের আয়োজন করে গৌরব ৭১ নামের একটি সংগঠন। হেফাজতে ইসলামের কয়েক নেতার বক্তব্য এবং এ নিয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বক্তব্যের কড়া সমালোচনা করেন বক্তারা। জবাব কিন্তু বেসামালি হবে। তারা বলেন, দেশে এমন কোনো শক্তি নেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রতিহত করতে পারবে। ভাস্কর্য বিরোধীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দেন তারা। তাদেরকে যেখানে পাবো সেখানে আমরা প্রতিরোধ করব, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে এই ভাস্কর্য নির্মাণ করে আমরা ছাড়ব। এমন কোন শক্তি বাংলার মাটিতে জন্মগ্রহণ করে নাই। আমাদের রক্ত থাকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে হবে হবে হবে। ভাস্কর্য বিরোধীদের সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা। আপনারা আমাদের সাথে তামাশা করেন, তামাশা বহুত করেছেন, ওষুধ কিন্তু আমাদের আছে প্রস্তুত। তোমরা বলেছো ভাস্কর্য বুড়িগঙ্গা নদীতে ফেলবে, আর তোমাদের দেশের মানুষ, মুক্তিকামী মানুষ তোমাদের বঙ্গোপসাগরে ফেলে দেবে। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অভিযোগ করেন, লন্ডনে বসে হেফাজত নেতাদের মদত দিচ্ছে তারেক রহমান, যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সেই অপরাধী লন্ডনে বসে কাদেরকে নিয়ে, কোন কোন দেশের গোয়েন্দাদেরকে নিয়ে আজকে এই বাবুনগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদত দিচ্ছে, টাকা দিচ্ছে। ভাস্কর্য বিরোধীরা না বুঝে বক্তব্য দিলে অবিলম্বে তা প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য তথা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ যদি এমনি ধরনের ছিনিমিনি খেলতে চায়, তাদের ছুলে যাবে, আরাম পাবে না। এদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগী সংগঠন। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।